এই শয়তানের প্রথম জীবনটা ছিল খুবই সুন্দর। তিনি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ইবাদতবন্দি করতেন, ফেরেশতাদের সাথে বসবাস করতেন, জান্নাতে থাকতেন। কিন্তু কোনো এক পর্যায়ে এসে তার ঈমান নষ্ট হয়ে গেল। আদমকে সেজদা দিতে বলায় অহংকার বশত, অহংকারের কারণে সাজদা না দিয়ে তিনি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হলেন এবং জান্নাত থেকে বিতাড়িত হলেন। এই হলো মূল শয়তানের বিষয়। এই শয়তানের অনেকগুলো নাম আছে। শয়তান একটা নাম, আর তাগুত একটা নাম, ইবলিস একটা নাম। এর চেহারাটা খুবই খারাপ, যেহেতু জাহান্নামের একটা বৃক্ষের সাথে তার মাথার সাথে তুলনা করা হয়েছে, কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এবং শয়তানের দুটো কান আছে, এই জন্য ফজরের সময়, বেলা ওঠার সময় আর ডোবার সময় সালাত পড়তে মানা করা হয়েছে। কেন? ওই সময় শয়তানের দুই শিং ওখানে গিয়ে অবস্থান নেয়, শিং ওর ভিতর দিয়ে সূর্য উদিত হয়, ওখানে গিয়ে শয়তান অবস্থান নিয়ে মনে মনে এবাদতগুলো নিজের বলে চালানোর চেষ্টা করে আর কি। এই জন্য ওই সময় সালাত পড়তে মানা করা হয়েছে। তাদের খাদ্য হচ্ছে হাড্ডি, এবং তাদের পশুদের খাবার হচ্ছে আপনার গোবর। এখন এই সব বিস্তারিত দলিল বলার সম্ভব নয়, পয়েন্টগুলো বলে যাচ্ছি। এরপরে তারা বাম হাত দিয়ে খায়। শয়তান কোন হাত দিয়ে খায়? ফাইন্না শাইতান ইয়াকুলু বিশশিমাল ওয়া ইয়াশরাবু বিশশিমাল। তো এই আলোচনা শোনার পরে যদি শয়তান আপনারা চিনতে চান, দেখতে চান, তা আগামীকাল ওই চাষটলের সামনে একটু বসবেন, দেখবেন কতজন এখানে আছে। বোঝা গেছে না? যায়নি? পুরো শয়তান না হলেও শয়তানের আমল তারা গ্রহণ করেছে, বুঝতে পেরেছেন? এরপরে যখন বাড়িতে প্রবেশ করেন, যদি আল্লাহর নাম বলেন, এই যে শয়তান যে খায় তার দলিল হচ্ছে এগুলো। যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম বিসমিল্লাহ বলে, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে, তো বস শয়তানে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, ধরা খাইলে আজকে তোমারও থাকারও জায়গা হবে না, খাওয়াও হবে না। কারণ আল্লাহর নাম বলার কারণে এটা প্রতিরোধ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আপনি ঢোকার সময় বিসমিল্লাহ বলেন নাই, তো শয়তান বলবে যাকগে কমপক্ষে থাকার জায়গাটা হয়েছে। আর খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলেন, তো শয়তান বলে মানে ও তো আলহামদুলিল্লাহ বলবে না, বলবে যাক কাম হয়েছে, থাকাও যাবে, খাওয়াও যাবে আজকে। এবং শয়তান মদ সেবন করে। তাহলে মদ যারা সেবন করে তারা কারা? এখানে পুরো একটা বলার সময় নেই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, শেষে গিয়ে বলছে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। তার মদ শয়তান খায়। শয়তান বিবাহ করে, এটা বোঝা যায় কোরআনের আর রহমানের আয়াতে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা ক্বাবলাহুম ওয়ালা জান। হুরদের কথা বলা হয়েছে, তারা এমনই ফ্রেশ এবং ইনটেক, যাকে বলা হয় ইনটেক, কে কাউকে ব্যবহার করেনি, কোনো ইনসান এবং জিন তাদেরকে ব্যবহার করেনি। তাহলে বোঝা গেল কি শয়তানের এই ব্যবহারের যোগ্যতা আছে, নারী ব্যবহারের যোগ্যতা শয়তানের, জিনদের আছে। এবং আরেকটি আয়াতে বোঝা যায় তাদের সন্তানও আছে। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তাকে এবং তার সন্তানদেরকে তোমরা আমাকে বাদ দিয়ে বন্ধু বানিয়ে নিবে। তাহলে শয়তানের কি আছে? সন্তানও আছে। এখন আরেকটি মাসআলা হলো, জিনদের সাথে মানুষের বিবাহ হওয়া সম্ভব কি না। এ নিয়ে সালাফদের ভিতরে, আলেম ওলামাদের ভিতরে বাদ বিতণ্ডার বিশাল মহড়া চলছে, বিনা অস্ত্রে কলমের যুদ্ধ চলছে। কেউ বলছেন যে বিয়ে সম্ভব, কেউ বলছেন যে না। তবে আমি শেখ আলমান রহমুল্লাহর সাথে আছি, তিনি এটাকে পুরোটাই অস্বীকার করেছেন। এরপর আরও অনেকেই অস্বীকার করেছেন। আমি বিশ্বাস করবো ওই দিনে, যেদিনে আমার সাথে বিয়েটা হবে। কি কারণ আপনারা? হ্যাঁ, তো এর আগে আমি আর বিশ্বাস করছি না। তা যা হোক, ইমাম মালিক রহমুল্লাহ এখানে আপত্তি করেছেন, বলছেন যদি জিনদের সাথে বিবাহ হয়, সন্তান হয়, আর একটা মেয়ের যদি কোনো অবৈধ সম্পর্ক রেখে সন্তান হয়ে যায় পেটে, আর তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার সন্তান, তোমার স্বামীকে, কয়ে জিন, তাই তো সব ব্যভিচারিণীর লাইসেন্স পেয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? তখন সব ব্যভিচারিণী লাইসেন্স পেয়ে যাবে। পেটে সন্তানে আসলে ওটা জিন, আমার স্বামী, তো এই জন্য তোমরা ওটা দেখতে পাবা না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আরও অনেক কথা আছে। তো জিনদের বয়স কত এটা নির্ণয় করাটা কঠিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বয়সের ব্যাপারে বলেছেন ইলা ইয়াউমিদ দিন, কিয়ামত পর্যন্ত তাকে বয়স দেওয়া হয়েছে। তাদের বসবাসের জায়গা হলো জমিনি। তবে তারা বিশেষ করে নোংরা আবর্জনা, ময়লা আবর্জনা, টয়লেট বাথরুম, পচা ধসা, এই জায়গাগুলোতে তারা বেশি অবস্থান করে। মানুষের বাড়িতেও তারা অবস্থান নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ আগে হাদিসগুলোতে আপনারা বুঝেছেন, ওই যে বিসমিল্লাহ না বলে ঢুকলে এখানে বোঝা যায় মানুষের বাড়িতে অবস্থান করে। এবং সূরা বাকারা, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। বোঝা গেল কি শয়তান মানুষের ঘরে ঘরেও বসবাস করার সুযোগ নেয়।
এছাড়াও শয়তান যে সময়গুলোতে বেশি ছড়িয়ে পড়ে সেটা হলো সন্ধ্যাকালীন সময়ে, যে অন্ধকার নেমে আসে এই সময় শয়তান বেশি ছড়িয়ে পড়ে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এই সময় ঘরের বাইরে যেতে মানা করেছেন, ওদেরকে আটকিয়ে রাখে, ঘরের ভিতরে আবদ্ধ রাখতে বলেছেন। এছাড়াও শয়তান মনে করুন ওই সকল জায়গায় বসতে পছন্দ করে যেখানে সূর্য আর ছায়া আর রোদ আর ছায়ার মাঝামাঝি যে জায়গাটা, এখানে বসতে শয়তান পছন্দ করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই জায়গাগুলো বসতে আমাদেরকে মানা করেছেন, হয় পুরোটাই ছায়ায় বসবেন আর না হয় পুরোটাই রোদের ভিতরে বসবেন, হাঁপে হাঁপে যেন না থাকে, যেটা শয়তান ওখানে বসে। এখানে আরও শয়তানের কিছু আলামতের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। শয়তান আজান শুনে পলায়ন করে, এই হাদিসগুলো আপনারা তো জানেন তাই না? আজান শুনে পলায়ন করে এবং অধবায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। কথা বুঝতে পেরেছেন? তো এটার দুটো ব্যাখ্যা হতে পারে, যে শয়তান যেন তাওহীদের ধ্বনি না শোনে এই জন্য নিজের ভিতর থেকে বড় বড় সাউন্ডওয়ালা বোমা ফাটায়, যাতে করে তাওহীদের আওয়াজ তার কানে না পৌঁছে। তবে আমার ছাত্র একটা ব্যাখ্যা করেছে, আমাকে ওটা মোটামুটি মুগ্ধ করেছে। ও বলছে, ওস্তাদ আমার মনে হয় ওই যে বিমান যখন দৌড় মারে তখন বাতাসই তো ওকে দৌড় মেরে নিয়ে যায়, ফ্যান ঘুরলি তো বিমান জোরে যায়, ও মনে হয় এরকম কিছু একটা ফ্যান ছাড়ে যাতে করে ও আরও দ্রুত পালাইতে পারে। আল্লাহ ভালো জানেন তার বিষয়গুলো। বাকি এরপরে শয়তানের যে সময় আসছে, শয়তানকে রমজান মাসে জেলখানায় ঢুকানো হবে। তবে এখানে আরও ব্যাখ্যা আছে, তারপরে মানুষ দুষ্টামি কেন করে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যাগুলো রমজান মাসে আলেমরা দিবেন, তাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। শয়তানের ক্ষমতা এবং শক্তি, জি, শয়তানের ক্ষমতা এবং শক্তি, এদের শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। দলিল হলো তারা দ্রুততায়, এত দ্রুত গতিতে স্থান ত্যাগ করতে পারে এবং পৌঁছতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালামের যুগের কথাই বলি, তিনি যখন বললেন যে কে আছো, বিলকিসের সিংহাসনটা আমার এখানে, কে কত অল্প সময়ের মধ্যে উপস্থিত করতে পারো? একজন বলল, ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনার এখান থেকে এই আসন থেকে ওঠার আগে এনে দিব, মানে আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট সময় হলে 1000 মাইল দূরে সিংহাসন, সেখান থেকে এনে দিবে। আর একজন বলল যে না না, এত সময় তো লাগবে না, চোখের পলক এই ওঠানামা করতে যত সময় লাগে, কয়দিন লাগবে? 2-4 ঘন্টা তো লাগবেই নাকি? এই আমার একটু বলাতে আপনাদের চোখের পলক কয়বার যে পড়ছে গুনেই শেষ করতে পারবেন। এত শর্ট সময়ে এরা নিয়ে আসতে পারলো। খেয়াল করে দেখুন গতি, কি পরিমাণ গতি সম্পন্ন এরা, যে এই সিংহাসনটা তো ছোট্ট কোনো জিনিস ছিল না, এটা একটা সিংহাসন বসার, এবং এটা তো ছাদের উপরে ছিল না বিলকিসের, যে ওখান থেকে নিয়ে এসে টান মেরে এখানে বসাইছে, ওটা তো একটা ঘরের ভিতরে ছিল। সেই ঘরের দরজা তার এত বড় থাকে না, সিংহাসনটা রানীর বিলাসবহুল সিংহাসন ছিল। সেই বিশাল সিংহাসনকে ওই এত দূর গেল কখন, আবার আসলো কখন, ঘর থেকে বের করলো কখন, আবার সুলাইমান আলাইহিস সালামের ঘরের ওখানে ঢুকাইলো কখন? এখন আপনারা চিন্তা করুন, এখানে না, বাসায় গিয়ে কিছু চিন্তা করিয়ে, এখানে আমার সামনেগুলো শুনতে থাকুন আর কি। এখানে দেখুন যে শয়তানের গতির যে তথ্য ইসলাম দিয়েছে, এটা আজও পর্যন্ত বিজ্ঞান এখানে পৌঁছতে পারেনি, তবে একটু পৌঁছেছে। তথ্য এত দ্রুত পৌঁছাইতে পারে, বস্তুকে পৌঁছাইতে পারে না। কথাটা কি বুঝাইতে পারলাম? তথ্য, এই যে আপনি মোবাইলে একটা মেসেজ লিখে ছেড়ে দিলেন, 1 সেকেন্ডে 6000 মাইল দূরে মক্কায় মদিনার লোকের ভিতরে চলে গিয়েছে, ঠিক না বে ঠিক? তাহলে বস্তু পারে না, তবে বস্তু তো তার কার্গোতে করে শিপে করে পাঠাতে হয়, এটা এত দ্রুত এখনও পাঠাতে পারেনি, তবে শয়তান সহায়তা করলে আশা করি সামনে হয়েও যেতে পারে। এছাড়াও আরও অনেক কথা ছিল, সময় যেহেতু শেষ। তাদের আরও কিছু সই আছে, তারা আকাশ গতিতে, আকাশ সফরে মানুষের চেয়ে অনেক আগেই অ্যাডভান্স। সেই 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা আল্লাহর কথাগুলোকে চুরি করে নিয়ে গণকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই প্রযুক্তি তাদের হাতে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে সেটা একটু বাধাগ্রস্ত হয়েছে। তারা বড় বড় বিল্ডিং নির্মাণ করতেও পারে, বুঝতে পেরেছেন? সুলাইমান সালামের যুগে বিশাল বিশাল বিল্ডিংয়ে যে বাইতুল মসজিদ আকসা, এগুলো সব কিন্তু শয়তান দুষ্ট ওদেরকে দিয়েই বানানো হয়েছে। এছাড়া ওরা অনেক কথা ছিল সময়। আচ্ছা, এরপরে ধরুন এদের দুর্বলতাও আছে, দুর্বলতাগুলো কিছু বলা দরকার। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর মুখলিস বান্দা, লা সুলতান আলাহুম, আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ যারা মুখলিস বান্দা আপনারা, তাদের উপরে শয়তান কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই পারবে না। এবং শয়তান কোনো কোনো ভালো মানুষকে ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে জনমের মতো ভয় পেতেন শয়তান। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর, ওমর তোমাকে দেখে শয়তান বড্ড ভয় পায়। এবং এর কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন,
মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। শয়তান যদি দেখে যে এই রাস্তা দিয়ে ওমর আসে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। সুবহানাল্লাহ। তো এটা ব্যাখ্যাকার দ্বারা তাহলে বলেছেন এই বৈশিষ্ট্যটা শুধু ওমরের জন্য নয়, এরকম আল্লাহওয়ালা বান্দা অনেকেই থাকতে পারেন। এছাড়া আরও অনেক অক্ষমতা আছে। শয়তানের সাথে মানুষের শত্রুতা, এই যুদ্ধ চিরন্তন, মরণের আগ পর্যন্ত তাদের সাথে আমাদের যুদ্ধ চলবে। এই বাঁচার উপায় কি? দৃশ্যমান শত্রুর মোকাবেলায় দৃশ্যমান অস্ত্র ব্যবহার করা যায়, ঠিক কিনা? আপনি সাপ বেরিয়েছে, সাপ দেখা যায় না? যায় না। তো আপনার হাতে লাঠি আছে, বন্দুক আছে, পিটুনি দিন বা গুলি করুন। দৃশ্যমান শত্রুর মোকাবেলা দৃশ্যমান অস্ত্র দিয়ে করা যায়, কিন্তু অদৃশ্য শত্রুর মোকাবেলায় আমি কি দিয়ে করব? সুতরাং এখানে পুরো নির্ভর করতে হবে কার উপরে? যিনি দেখতে পান, সেই সত্তা আল্লাহর উপরে নির্ভর করতে হবে। এই জন্য কোরআন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি, শয়তান আমাদের ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও বিভিন্ন সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার দলিল আছে। বিশেষ করে টয়লেটে যখন যান কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং যখন রাগ হয়ে যাবে, খুব রাগ হয়ে গেছে, তার মানে শয়তান কিছু নেওয়ার পায়তারা করছে, হয় বউকে তালাক দিয়ে দিবেন, কথা বুঝতে পেরেছেন? অথবা কারো একটু দাঁত ভেঙে দিবেন, মার দিয়ে দিবেন, এই সুযোগে একটা গন্ডগোল বেঁচে যেতে হবে এলাকায়, এরপর থানা মামলা যা আছে সব হয়ে যাবে। এই যে রাগ, এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, অন্যায় রাগ, বৈধ রাগটা নয়। কথা বুঝতে পেরেছেন? বৈধ রাগটা আল্লাহ, এটা ঠিক আছে। তো এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার কথা আছে। এরপরে স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা জান্নিবনি মিনাশ শাইতানির দোয়াটা আছে, এটা আপনারা বলবেন। গাধার আওয়াজ, কুকুরের আওয়াজ শুনলে আউযু বিল্লাহ বলার কথা আছে। কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। এইভাবে আরও শয়তানের সাথে মোকাবেলা করবেন জিকির আজকারের মাধ্যমে। জিকিরের মাধ্যমে আপনার শরীরের ভিতরে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, আল্লাহ ভালো জানেন, আমি একজন শাইখের কাছ থেকে শুনেছি। তিনি বলেছেন যে আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এগুলো পড়লে শরীরের ভিতরে একটা নীল কালারের পয়দা হয়, আর এই নীল কালারকে শয়তান ভেদ করতে পারে না। সুবহানাল্লাহ। তো সেটা যাই হোক, এই ব্যাখ্যাটা সঠিক বা ব্যাঠিক যাই হোক, তো আমরা যদি জিকির আজকার করি, যেমন টয়লেটে যাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন, সব ভালো কাজের শুরু তো বিসমিল্লাহ, কিন্তু টয়লেটে যাওয়ার আগেও কি আছে? কি বিসমিল্লাহ আছে না? অনেকেই জানেন না। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই বিসমিল্লাহ বলার সাথে সাথে আপনার এবং আপনার লজ্জাস্থান এবং শয়তানের মাঝে একটা পার্টিশন হয়ে যাবে। এখন হয়তো অনেকেই বলছেন শুধু বিসমিল্লাহ বলি পার্টিশন হবে, এখন এই প্রমাণ আপনাদের কাছে আছে। এই যে এখন যদি আমি মোবাইলে বলি গুগল, তাহলে অন হয়ে যাবে না গুগল? কি বলেন? টেপাটাপি করা লাগে? আর এখানে বিসমিল্লাহ বলবেন, ওখানে লেখা হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে না? হ্যাঁ, তাহলে এই যে প্রযুক্তির কথা, তথ্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরো অনেক আগেই দিয়েছিলেন। এরপরে শয়তানের সাথে শত্রুতা, এগুলো বিষয়ে আরও আছে। যা হোক, সময় যেহেতু স্বল্প, তারপরও মোটামুটি দ্রুততার সাথে আমরা শেষ করতে পেরেছি। আশা করি এই আলোচনাটা আরও অনেক বড়, বিশাল, সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা চাই, তিনি যেন আমাদেরকে শয়তানের শারীরিক, মানসিক, ঈমানি যে কোনো সাইড দিয়ে ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। কারণ আপনার শয়তান যে আপনার মাধ্যমে যে যত পাপ কাজ সংগঠিত হয়, এর মূল হোতাকে বলুন না কে? শিরিক, পাপ যা হয়, বিদআত, সব হয় শয়তানের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণা, যত পাপ আছে। আর শয়তানে ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যিনি পাপ করছেন বোঝা গেল তিনি শয়তানের কথা মতো চলছেন। কথাটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এভাবে আরও অনেক বিষয় পয়েন্ট আছে। তো পরিশেষে যা বলেছি, এটি যেন আল্লাহ আমাদের জন্য উপকার রাখেন, কল্যাণ রাখেন, এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।